আর যাও দি তুমি তোমার বিয়ে হবো না না কি ঘুমাও কা ওট ওট ও কি এখন পইরে পইরে তুই ঘুমাও হ্যাঁ তোরে না কইছি মোর চুলার দ্বারে কোনো রকম লাকড়ি নাই তুই এখন পইরে ঘুমাও ঘুমাই তুমি লাড়া দিয়ে লাকি লিখা দৌড়িয়ে একটু দক্ষিণে বাতাসে একটু ঘুমাইছি দেশো তাক লাড়া দিয়ে শেষ করি তোর দক্ষিণে বাতাসে ঘুমাইতে মন চায় মোর মন চায় না হ্যাঁ মোর চুলার ধারে একটা লাকড়ি নাই আর তুই পরে পরে ঘুমাও সময় কাম করবে 12 মাসে কাম পাতাইলো না তুই কামটা হরো কোন সময় মোরে দেখা দি আরে খিদে লাগছে ভাত দাও ভাত তুই আগে লাকড়ি টুকাই আন এরপরে ভাত রাইন দে এরপর তোর খাওয়া মজা খাবো না ভাত এই লাকড়ি যদি তুই না আনছো আজকে আকি লাকড়ি আমি কমে যাবই কে তাহলে জঙ্গল যাইব কিনা তুই যাবি তুই চাষিমার বাড়িতে কাটা বাতান উত্তর আর মরে মরিচ পোড়া একটু ভর্তা বানাই দাও মরিচ পুরা তোরে খাওয়া মু আজকে চল পাক ঘরে চল সেরি কত বড় নেমো খারাম একটা বার চিন্তা করা যায় এক প্রকার তো আমি বিয়ে করার আগেই সংসার করতে আসি যে সময় যা চাই এই সময় আমি হইয়ে দিই হ্যাঁ এই আইসক্রিম খাইবে আইসক্রিম এনে দিই এবার ফুচকা খাইলে ফুচকা এনে দিই ঝালমুড়ি খাইবে তো ঝালমুড়ি এনে দিই খুড়াওয়ালা জুতা কিনে দিস এবছর ঈদেও 3 জোড়া তুই যে সময় বললাম কপাত করে আইয়ে পড়বি হ্যাঁ হ্যাঁ না 10 ফির ফোন দিয়ে আরে ফোন ধরান যায় না কপাল আচ্ছা যেটা গরু কিনে পারলে কেমন কি হয়েছে কি কদি বলাইছো আচ্ছা তোমার সমস্যাটা কি আমি বললাম না তোমার যে বারবার ফোন করলে তুমি ফোনটা ধরো না 10 ফির ফোন করলে তো মানে 1 ফিরও রিসিভ করে নাকি এতটুকু তো জ্ঞান বোধ থাকা লাগে ওরে আল্লাহ রে তোমার কথা হইলে মনে হয় আমি ঘরের মধ্যে ভাই খাই আর ঘুমাই মোর বুঝি মাল্লা কাম কাজ ছাড়া লাগে না ও মামা মাল্লা কাম করা লাগে না মাল্লা কাম করা লাগে এদিকেও তো একজন জোড়াইছো হ্যার দিকেও তো চাওয়া লাগে নাকি এত দেখতে মনে চায় এত চাইতে মনে চায় তাহলে একটা কাম হলো বিহারে ঘরে লই যাও হ্যাঁ তো লই যেত না খালি তোমার বাগানে এই জঙ্গলে অন্য সময় খালি তোমার দেখতে মন চায় না ওরে সুবালি এককাল কথা গুয়াকাল খুব অল্পতে কইতে পারলি না মাইয়েরা তো চিন্তা করে যে বিয়ে হইলে স্বামী তো আসি বলদে খাওয়াই বিয়ে এনে খাইতে পাইতে ওখানে যে বলদের পিছন যে জিবরে বাইরে যে হেদিকে তো আর তোমরা চাও না তুমি বিয়ের আগেই মনে খাবার খোরা দিতেছ না বিয়ের পর কি হবে কে জানে কথা কম কও বিয়ে তো আমি তোমার করবো সে প্রতিশ্রুতি তো আমি দিছি তার তো আমি কোনো ব্যতিক্রম করবো না কিছু এখন বিষয় হলো যে মাল্লা যে তো কথাটা বলতে দেন মাল্লার কথা করতাম সাহস পাই না কইতে পারো না তোমার প্রেম করা লাগছিল কি হ্যাঁ কইতে পারো না ভালো কথা প্রেম করা লাগবে না শোনো তুমি আজকের পর থেকে মোর লগে প্রেম করবে না আর মনে তোমার বিয়ে হওয়া লাগবে এ শিরে আমার বিয়ে রে মুই বিয়ে না হলে তোর বিয়ে হবে কি রায় ওরে আমার আল্লাহ ওনার চেহারা মনে একালে বাইরে ছাইয়ে পরে একাল রূপে টলমল মনে একাল দেশের রাজকুমার এই তোমার চেহারা কোন সময় তুমি আয়নায় দেখছো তোমার লাগে যে আমি প্রেম করি না তোমার 7 জন্মের কপাল ওরে আল্লাহ রে এই রঙের চেহারা নাম রাখছে পেয়ারা আপনার না হন মাইয়া সারা ওই দেশে মাইয়া আছে খালি হাতে তুরি দি মাইয়া কান্দের উপরে বইবি ওরে মোর সুবহানাল্লাহ এ তোমার তুমি যে পদ্ধতি পারো আমার জানা আছে এত যদি পারো তাহলে একটা বিয়ে হরে দেখা মুইও দেখি তোমার কতদূর যোগ্যতা আছে এখন এই 1 মিনিটের মধ্যে বিয়ে হতে জানো এ তোনার মাইয়ে বিয়ে না হলে এত কি বন্যার ফুলা বাজে থাকবে আচ্ছা ঠিক আছে মুইও তোরে চ্যালেঞ্জ করলাম যে তুই মোরে ছাড়া কোন মাইয়ের বিয়ে হতে পারো তোরা কোন মাইয়ের বিয়ে এটা মুই দেখি রাখ ওরে সারাই মুই বিয়ের মতো মন রাখ তুই যা আইন দিয়া তা পয়সা যা খাই তুই দিয়ে যাস নাল দাবি স্যার মুনো আমার লাগে যাই চ্যালেঞ্জ বেশি কথা কয় আরে মাইয়ে বিয়ে হলে এমনি 15 দিনের মাথায় তালাক দেওয়া লাগবে মোর ওটা মুই বুঝছি চমকি চলেছে একা পথে সঙ্গী হইলে দোষ কি হাতে রাগ করছো না ও ভাই ও ভাই ও ভাই ও ভাই সুবহানাল্লাহ বেল্লাল কাকু তুমি এর মধ্যে হানছো কেমনে এই যে সালমান স্টাইল এই যে মারুফ পেন পেনছো এর মধ্যে হানছো কেমনে ওরে বেডা একই মুই হামছি আর দেই তোর শাশি হান্দাইছে হ্যাঁ হে হান্দাইছে কই হে নিজেই তো হান্দে গেছে মাথারি জন্মের ভালো ভালো
বাজান ছাড়া বলাই না। দুঃখ তো ওইখানে এই তোর চাষি হান দিয়ে যাই তোমার এই বিপদে হারাইছে। হন সংসার আদি তোর করো না, এ বুঝবি না। বহুদিনের সংসার করছি, হ্যাঁ বগল দাবাইয়া সংসার করছি। এখন গন্ডলে যাইয়া হ্যাঁ তোর চাষি চলিয়ে গেছে। এখন মইয়ালে যাই পাজর ভাঙ্গা পাখির মতো নড়িয়ে বেড়াইতেছি। এখন মোর তো দিন যায় না রে বাজান। এখন মই চিন্তা ভাবনা করছি, যাই হোক তোর আর একটা চাষি জোগাড় হতে হইবে। ওরে কাকু আপনি কোন পাজর ভাঙ্গা আর মোর যে কাডি ভাঙ্গা সেটা দেখবে কিটা কয়েন। আপনার তো বউ আনলে মরছে, আর মোর তো বউই নেই। ওরে বাজান মুই সংসার হরছি এই জন্য মোর উদ্বেগ বেশি। তুই তো সংসার আদি শুরুই হর নাই, তোর তো সামনে ভবিষ্যৎ পড়িয়ে রয়েছে। তুই যদি এখনই কেউ কাটি ভাঙ্গা তাইলে হ্যাঁ ওই বিয়ানি কামনে। সবই ঠিক আছে কাকু, আপনি বয়বৃদ্ধ মানুষ, আপনার যেরকম বয়স আপনি ওই রকম বয়সে একজন চাষি মারে খুঁজিয়া বিবাহ করবেন, কিন্তু আপনি তো কলেজ পড়ুয়া ভাব লইছেন। না বাজান মুই তো আর হেবুল আর দ্বিতীয়বার হরমু না। ওই তুই কইতে আছো বয়স্ক এক চাষি আনমু, এরপর 2 দিন পর আবার না খাইয়ে যাইবে, মোর পক্ষে সম্ভব না। পেট তো রোজে তোজ দিয়ে মুই ভালো ঠেই না। এই জন্য মুই এখন চিন্তা ভাবনা করছি যে না, এখন যেজন আনমু সেজন না ফাড়া বাড়িতে উড়িয়া পাংখা উড়াইয়া খালি ওড়বে আর খালি নাচবে আর আসবে, এইরকম ইয়ে জীবনটা চালাইবে। বুঝাইতে পারছি? এই জন্যে মোর লাগবে একটা আন্ডার-18। এই আন্ডার-18 ছাড়া মুই আর ওই বয়স্ক মানুষ ইসলাম না। তা আন্ডার-18 দিয়ে হারবেন কি? আপনার আপনার চুল দিয়ে পাকিয়ে গেছে, বুলবুলে দিয়ে দাঁড়িয়া পাকিয়ে জড়াও শুরু করছে, চামড়া দিয়েছে দেড় তা চাপিয়েও গেছে কয় বরে। তা আপনি হাত দিয়ে হরেন কি আমি বুঝলাম না। এখন এই যে চুলের এই জোহাটা দিলি এটা দেওয়া ঠিক হয়েছে? ও বেটা মুই তো মনে মনে হলে যাই মোর বয়স রাখছি 22 না রাখলে আর আন্ডার-18 বিষয়ে মোর লাভ আছে কোনো? হন বাজার তোর একটা দায়িত্ব দিতে আসি, তুই ওই আশেপাশের গ্রামে যাই বিষেইয়া দেখ আন্ডার-18 একটা জোগাড় করতে পারো নাই। তোর বিষয়টা কিন্তু মুই পুরো দেখবো। মোর টাকা পয়সা আছে এলোই চিন্তা করিস না, বুঝাইতে পারছি? যাই হোক আমারটা যখন কইছেন আমি থাকতে আপনার কোনো ভরসা নাই, চলিয়ে যান মান্না স্টাইল। এই তো বুদ্ধি হালাইছো, স্টাইল দিয়েও বুদ্ধি হালাইছো, ঠিক আছে? চুমকি চলেছে একা পথে সঙ্গী হইলে দিয়ালার ফলার তাম সেটা দেও, চারপিও গেছে কয় বরে, আবার চুমকি চলছে একা পথে। ওরে কাকু মুই যদি জোগাড় করতে পারি না কি আর তোমার দেখমু? মুই শরীয়তান বেলাতায়ান অতঃপর শহীদ দেবান। বন্দরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনরে বোঝা। আরে কাকু যে কেমন আছেন? আছি ভালো, তুমি কেডা? আরে মোরে চেনেন নাই, মুই শফিকের পোলা। ও তুমি শফিকের পোলা রাব্বি না? হয় হয়। আহ, তো কাকু এই বয়সে হাইজেপুরিয়া কই যাইতেছেন? পুরো বেটা কিসের বয়স কও? এই পুরুষ মানুষের কোনো বয়স আছে না? পুরুষ মানুষ হলে যাইয়া বট গাছ, হ্যাঁ আবার বয়স কি? যাই হোক এখন যেহেতু তুই এলাকারই ফোলা, গোজামিল দিয়ে লাভ নাই, যা কমুখার পরিষ্কারই কই, যে কর্তব্য কমু কর্তব্য রাখবি তো। কাকু যে কি কন, আপনি একটা কথা কইবেন আর এটা মুই না রাখতে পারি কন? যাই হোক হন, তোরা হইলে যাইয়া ইয়াং বয়সের পোলাফান, কলেজে পড়বে পোলাফান, তোকে শরীরে এখন হইলে যাইয়া যৌবনের মানে যৌবনের টকবক করে। এই তোকে তো অনেক বান্ধবী টান্ধবী আছে, তো সেই তোকে ওই বান্ধবীর মধ্যে দিয়া ওই মল্ল গিয়ে একটা ব্যবস্থা করে দিতে পারো। সি 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 কাকু, আপনি এই বয়সে মোরে কি কইতেছেন এগুলা? হুর বেটা তুই বা কি বুঝলি আর কমে টান দিয়ে লই গেলি? এই বয়স কি এবার মুই তো বিয়ে হরমু, বোঝো নাই কে? তুই দেখো না ঢাকা শহরে সুগার ডাডি গজাইছে কত, হ্যাঁ? হেরা হলে তো টাকা আছে, সব অল্প বয়সী মাইয়েগুলো বিয়ে হরতে আছে। হেরা তো টেলিভিশনও সাক্ষাৎকার দেয়, মাইয়েরা তো কেউ শুনলাম না যা খুশি, হেরা তো পুরো খুশি। তার মানে টাকায় সব কিছু হয়। তা টাকা তো মোরও আছে, অখুশির কি আছে?
মই তো সুখ শান্তি দিয়ে রাখমু আর হেয়ার একটা কায়দা করে দিতে পারো। ঠিক আছে কাকু, আপনি যেহেতু এই বয়সে সুগার ডেডি সাজতে চান, মই আপনার লাগে দেখবো অনেক চেষ্টা করবো অনেক গ্রাম থেকে একটা মিলাই জিলাই দেওয়ার লাগিয়া। তাই কাকু মোরে একটু খুশি রাখতে হইবে। তুই কি কবাটা, তুই এলাকার বলাবেন, তোর দিকে খেয়াল রাখবো না মানে? তোর কি লাগবে? তোর পড়াশোনা খরচ লাগবে, হ্যাঁ আমি দেবো। লেখাপড়া করিয়া হ্যাঁ যদি মানুষ হইতে পারো বেটা চাকরি বাকরি যা লাগে তুই মোর দ্বারা কবি। মোর আত্মীয় স্বজন কি ঢাকা শহরের অভাব? বড় বড় লেভেলের সেক্রেটারিয়েট মেট বিভিন্ন জায়গায় লোকজন সরেনি সিটে নিয়ে তোর লেগে চাকরি জোগাড় করতাম না, এটা কথা। ঠিক আছে কাকু, আপনি চিন্তা করেন না, মুই আজকালকুর মধ্যেই আপনার লেগে একটা ব্যবস্থা করবো অনেক। তো কিছু কাকু তাহলে ভালো হয়, বোঝেন তো। আচ্ছা বুঝি গাড়ি ভাড়া ঠাড়া লাগবে, দৌড়ে দৌড়ি হরবি বিভিন্ন জায়গায়। আচ্ছা সেটা একটা ব্যবস্থা করে দিতে আসি। লগে তো আর অত টাকা পয়সা এখন লগে লইয়ে বাইরেই নেয়, এখন যা আছে। আচ্ছা এখন দিয়া এই নে 1000 টাকা লাগলে আমি আরও দেবো, কিন্তু তোর দায় দিয়ে কিন্তু এই ব্যবস্থাটা আমি চাই। ঠিক আছে, ঠিক আছে। যথেষ্ট চেষ্টা করবো, তাহা যখন পাইছি একটা হইবে না। টাকা আরও দেবো, এলোই চিনতে পারবি না, শুধু টাকাই না লেখাপড়া হেঁকতে আসো, চাকরি বাকরি যেখানে যা লাগে সেটা ব্যবস্থা আমি করিয়ে দেবো। ঠিক আছে, বহুত আত্মীয় স্বজন অনেক উপরের পর্যায়ে আছে, বুঝো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকু, আপনি চিন্তা করেন না, মুই এখনই খোঁজ লাগাইতেছি, একটা ব্যবস্থা করবো অনেক। ঠিক আছে, আর মোর দিকে একটু খেয়াল রাখেন। আবার জিজ্ঞাসা রাখবো, যা। মুই গেলাম। হ্যাঁ বন্ধুরে কই পাবো সখী গো। আরে নসিব রে, আরে নসিব, কি নসিব লইয়ে দুনিয়ায় পয়দা হইছি। আমার বয়সী পোলাপানের প্রত্যেকটার বাচ্চা গাছ আছে, প্রত্যেকটার বাচ্চা গাছ আছে। কানারও সে পোলা একটু এনে টাইলে বান্ধব, এরও বাচ্চা গাছ আছে। আর আমার বউই নাই। আমার মায় আছে ঘরে, বোঝে না যে পোলা ডাঙ্গর হয়েছে, এটার বিয়ে হরা লাগবে, এটার যে বিয়ে হরা লাগবে, এটার যে একটা ঘুরে দাঁড়ালে, এটা যে নাতিনুৎকুর লইয়ে কোলে লইয়ে এটার যে একটা আদর মহাব্বত আছে, এটা মায় বোঝে না। না বুঝলে তো কিছু করার নাই। আর বাড়ির দিকে আছে কোন সময় এখনো আয় না। খাটটা কাঠ মহিয়ের পরাইবে নাকি? যে মেজে যায় যাক, সিদ্ধান্ত ফাইনাল। এই নিয়ে ধরলাম, আয় কত 20 আইলে এদিকে ওদিকে 2টা কাইলুল্লো দেওয়া লাগবে, নাইলে খাটে কিন্তু পরিয়ে যাই কোমর ভাঙবে। তাহলে 36 ধরলে বাকি অংশ কাটতে হালাই দিম খাটের। 36 এই সবাই হিসাব। খাট কাটবো না হরমুখী, খাটের দরকার আছে, এত বড় খাট হরে কি মানে? ঘরের জায়গা সব দহল দিয়ে দেয় না খাটে। খাট এটারে কাটতে ছোট করে এলাম, এত বড় খাট ঘরের মধ্যে লাগে না। খাটে কি সমস্যা হচ্ছে যে তোর খাটটা কাটাই লাগবে? খাটে কিছু করে না, এত জায়গা নষ্ট করে, এত বড় খাট ঘরের মধ্যে লাগে? খাট হইছে ঘরে সৌন্দর্য, তোরে খাট কাটতে কইছে কিডা? খাটটাই আন আমার জীবনে বড় সমস্যা, বুঝলেন? এই খাটটারে কাটতে ছোট বানাই গেলাম, খাটটারে বড় রাখার খুব চেষ্টা করছিলাম। শোন, তোর খাট কাটন লাগবে না, খাট খাটের জায়গায় পড়িয়ে থাকবে। তোর এত বড় খাট না লাগলে ওই এক কোলে পড়িয়ে থাকবি, তো খাট কাটবি না। সব ঠিক আছে, খাটটারে আমি পরিপূর্ণ রাখতে চাইছিলাম, কিন্তু আমার মন থাকলেও ঘরে যারা আছে হ্যাঁ তো আর মন নাই। যেহেতু তাকে মন নাই, তাই ঘরের মধ্যে ভাও একখানি জায়গা আমার লাগে না। আমি খাটটারে কাটিয়ে আনা একটা কফিন বক্স বানাবো। জীবনটা তো আমার এমনি কফিন হয়ে গেছে। তুই মরে কি বুঝাইতে চাও? হ্যাঁ মুই বুঝি না? হ্যাঁ, আয় রোজগার করা শুরু হইরা দে, মুইও খাট ভরার ব্যবস্থা করিয়া দি মনে। এই রোজগার রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? আপনারা সবসময় সেরে কি চিন্তা ভাবনা করেন, যেটা মনে মনে ভাবতে আছেন এইটা কার্যত ফলান, তাই দেখবেন আনে। কি মনে মনে ভাবতে আছি তুই কদি? আয় রোজগার, আয় রোজগার, ঠিক আছে? পয়সার দিকে চাইছেন না পয়সাই কামাই ওর মধ্যে। যাই যাই কোনো মানে বদলা দিতে পারিনি, তাহলে তো শান্তি হন না। খাট ঘরে উঠাই তুই যা। মিরেশিয়া লই নামাইছি, মানু লাগবে আন আবার উড়াইছি। আয় রোজগার করবো না কিছু না, আমারে বুঝাইতেছে বিয়ে হারামো আগে কার আয় রোজগার করা শুরু হইরে দে, মুইও মাইয়া দেখে রাখছি।
সেরি একটা মার মাক্কালে কপালটা ফাঁসাইয়া তুই কি চোখ কপালে লই জানো এ গরুড় এই আডার সময় কি আশেপাশে কি আছে তোহদি কাটো না এ বরহি যে তুই ঠিক মতো আরতে আরো না রাস্তাঘাটে মাইয়ে মানুষ দেখলে ধাক্কা খাইতে মনে চায় না উনি এক মাইয়ে মানু মালেকা সুন্দরী উনি ওনার দেখলে কাল ধাক্কা খাওয়া লাগবে ওরে আল্লাহ রে রাস্তাঘাটে মাইয়ে মানুষ ধাক্কা খায় আবার বড় বড় কথা কয় আওকা মরতে মোরদারে আওকা ঠিক মতো আরতে পারো না এ গরুড় এই রাস্তাঘাটে কি আর কোনো মাইয়ে পাও নাই যে মনে দেখলেই মনে লাগতো ধাক্কা খাওয়া লাগে ফারদার যদি ভবিষ্যতে তুমি আমার লাগ ধাক্কা খাও আমি নিজে বাদি এককাল ডাইরেক্ট নারী নির্যাতন মামলা দিয়ে দিব বুঝছো কি তুই মনে হয় নারী নির্যাতন মামলা দিবি এ তুই আইনের কিছু বোঝ এ তুই যে মামলা দিবি তুই মাইয়াই লিখবি বাড়ি যা যা বাড়ি যা পোলো এসে নারী নির্যাতন মামলা দিতে কোন তুই যদি ফাঁদদারে এমন কি করছো কি মোর গায়ে কি ধাক্কা লাগছো তা তোর খবর আছে তোর কই দিলাম তুই চোখ দুটি আর সামনে তাকাই বার হয়ে রাখবি তুই বাড়ি যা ছেড়ি তোর এমন বর্দ কর্ম তোর 12 মাসে 13টা বাতা রইবে তুই মনে রাখিস ও বেলান্না ভাই বাড়তে আছেন কেডা রে আমি নান্টু ঘটক আরে না তুই আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না ভাই মোরে বলাইছেন কি লিখে না বলাইছি তো একটু কামের ফান্ডে তো কিন্তু আইসো একেবারে সূর্য একেবারে মাথায় লইয়া যে গরম পরে আচ্ছা বদ হনে উফরোট না ভাই বলাইছেন কা কোন দিন এখন যে কর্তব্য কবু কর্তব্য গুরুত্ব দিও হনো তোমার ভাবি তো মরছে তো জানো আচ্ছা যাই হোক এখন ঘটনাটি যাইয়া তোমার ভাবিরে যে আনিয়ে দিচ্ছে হ্যাঁ আনিয়ে দিলে কিন্তু তোমার বাপে হ্যাঁ তো এখন দেখো তুমি আবার মরে আর আনিয়ে দিতে পারো নাই তোমার দ্বারা কি মাইয়ে আছে খোঁজে হবে না মানে না ভাই আমি করি তো এই কেমনে ভাই উত্তর ভাড়া এক মাইয়া আছে আচ্ছা আরেক আছে দক্ষিণ পাড়ায় দুর্গা গুড়া করার মা নে ভাই তোর ভাড়ার যেটা কইলি সেটা কি বিধুভা মাইয়া এই বেটা কি উল্টা সিধা কথা কাও আনছো একটা বিধুভা আর একটা দুই গুড়ে গাড়ার মা আমি এক দিন মুখী আমি কি কইছি তুই বোঝো নাই এই আমার লাগবে একটা টিনেজ মাইয়া টিনেজ তুই তো বারবার ইংরেজি বোঝো না একটা অল্প বয়সী যুবতী একটা মাইয়া লাগবে বয়স 18-র মধ্যে লাগবে মানে অর্থাৎ আন্ডার 18 বুঝছো এই আর একটা মাইয়া লাগবে এই আর একটা ব্যবস্থা কর লয় লগত কিন্তু ভালো হইতে হবে লম্বা সরো কিন্তু সুন্দর হইতে হইবে টাকা পয়সা হ্যাঁ থাকুক আর না থাকুক তোমার কিছু আসবে না বুঝাইতে পারছি তোরে আচ্ছা ঠিক আছে নে ভাই নে ভাই কি এই এই মাইয়াটা জোগাড় হতে পারে না এর মধ্যে হাতে ঘষা শুরু হয়ে দিয়েছো এই তোকে ঘটকের এই একটা স্বভাব আচ্ছা যাও না তো করতে নেই ল এই 50 টাকা দিয়েছেন নে ভাই এই বেটা তুই যে ফিরিস্তি দেছ এই ফিরিস্তিতে 50 টাকাও যায় না এরপরও দিলাম যা আর তরতরি হর যা কইছি তরতরি হর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইছে জোগান না যন্ত্রণা আইয়েই ফস করি হাত পাত কিরে এরকম বিভৎস হয়ে বসে রইছ কি কাহিনী কি সমস্যা কি তোমার সুমি মাইয়াটা বুঝছো গায়ে একটু রাগ বেশি কিন্তু মাইয়াটা খারাপ না কথায় কথায় আমার লাগে একটু কাজিয়ে বাজে প্রায় সময় বাজে এইবার কাজিয়াটায় হ্যাঁ আমার লাগে চ্যালেঞ্জ লইস যে ও নাকি বাইরে বিয়ে করে দেখাইবি আমি কেছি যা তোর লাগে আমিও চ্যালেঞ্জ তুই যদি বাইরে বিয়ে করতে পারো আমিও বাইরে বিয়ে করবো ও কয় চ্যালেঞ্জ আমি কে যাই আমিও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাজাইয়ে তো চলিয়ে গেছো আমিও চলিয়ে এসছি তার মনটার মধ্যে ভয় লাগবে আচ্ছা বন্ধু সুমি কি বোঝো বাইরে বিয়ে বইবি আমার থুইয়া এই জগতে সকলেই বিশ্বাস করান যায় কিন্তু মাইয়া মানুষরে না করতেও পারে না তোমার কথাটাই যে আমি 100% ভোট দিব এরম পাগলও আমি ওই নেই এই পৃথিবীতে সকল পুরুষ পোলা কিন্তু এক না আর সকল মাইয়া মানুষও কিন্তু এক না তবে আমার বিশ্বাস সুমি আমার ছাড়া কেউ বিয়ে করবে না তা তো বুঝলাম বন্ধু চ্যালেঞ্জ তো তুমিও গ্রহণ করছো
তো কি তুমি অন্যখানে চেষ্টা করে দেখবা নাকি? দর বাড়া, তোর মাথায় খাপ এই জীবনে হইতে পারে কো? ভালো তো আমি সুমিরই বাসছি, সিয়ানেস লইছি, ওইটা তো রাগের চোটে কইয়া লাইছি। আমি কি বেটা সদাগার যে গাড়ে গাড়ে নাও বিরামু? নাও তো আমি সুমির গাড়ি বিরিয়ে দিছি। বুঝছি, তোমার যে রোগে ধরছে এই প্রেম রোগে ধরছে, বুঝছো? মাথা ব্যথা করলে প্যারাসাইটামল খাইলে হারে, কিন্তু প্রেম একটা রোগ, বুঝছো? গানে কয় না, প্রেম রোগ কঠিন রোগ, সহজে তো হারে না, এই না রোগের ওষুধ দিতে কোনো ডাক্তার পারে না। আমার তো প্রেম রোগ, তো প্যারাসাইটামলে ধরবে না। এই রোগের ডাক্তার তো সুমি ডাক্তার, এই ডাক্তারের চিকিৎসা ছাড়া তো আমার এই রোগ হারবেও না। বন্ধু, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ, আগে তো গান টান শুনেই, এখন তো প্রেম প্রীতিতে মজে যাই, এখন তো গান শোনা হয় না, এখন একটু গান টান হইবে নাকি? বেটা জীবনটা তো বিরহ বেদনা, এখন তোর গান নাই, আছে টান। টান দিলে তো খালি শুনবি, শব্দ তো বাইরে হইবে না। ল সামনে ল, চা খাই। ওরে মাইয়া মানুষ, যার ফেলে হয়েছে এত মানুষ, এত খাওয়াইলাম, এত পড়াইলাম, অথচ কেমনি বললে থাকে। আমি অনেক রাগারাগি করি, কিন্তু আমি বলতে পারি না। কোথায় করতে পারতে ভাইয়া, আপনি আমারে মাফ করিয়ে দেন। আমি পাও দুটো ধরছি, যদি আমার পাও ধরতে মাফ না করে পারতাম, আমি কত দূরের পাশা। আর বাবা আমি তো বলতে পারি বোঝার গোষ্ঠী মারি, অসাধ্যের মতো কাম করছেন। না না, তুই এত আলগা বয়স এনে তাই আলগা তাই আমি কি গ্রামে মারিব না? বুঝলাম না, এত আলগা মানুষ হয়? ধরবে আপনি কোনো কথাই কইবেন না, অসভ্যের মতো কাম কাজ করেন। আরে বেটা, এটা অসভ্যর কি আছে? দেখলাম তুই বই রইছ, আরো চিন্তা হল যে মতি দোকানে আল্লাহ কি করে। আচ্ছা যাই একটু আলাপ সালাপ করি যাইয়া। এইতে আপনি কোনো কাজ করে দেন না, কাজ আইবি কোন বিদ্যা? দাড়ি চুল বাহাইছেন বাহাতে। যাই হোক বাদ দে, ওই তোর দ্বারা যে আমি কি করলাম, হ্যাঁ কি হরতে পারছো কিছু? কোন ব্যাপারে? কোন ব্যাপারে কে তোর কইলাম না যে একটা মাইটাই জোগাড় হর? কিসের মাইয়া? ওরে বাবা মুই নিহে ওর উত্তরে কই নাই। তা মুখে আপনার বাপ যে আপনার লগে মুই মাই দেখবো? কইছি তুই তো কইলে হয় কাকু দেখবো আরে বাবা বাহের মতো ফাও আমার মুখ দিয়ে ফাইসা কথা শুনলেন না। আপনার মেয়ে দাড়ি চুল গেছে পাই, আপনার কাছে চামড়ার কাছে জোতা দিই, আপনি একটা 18 বছরই মাই আমার দেখতে কন। আর মার তো আপনি খাবেন না, মার তো খামো আমি এসে আমার চিনতে শ্যামজালাই বাসি না, আমি নিজে বিয়ে করতে পারি না। আমি আপনি এসে উদ্যোগ করতে কামে যান, কামে যান। আমি তো বলতে পারলাম না, তুই জুয়ার বলা, তুই বিয়ে করতে পারো না। এ বেটা, আমি তো আগেও বুঝলাম যে তোর হইবে না, বইয়ে তোরা সাহেব বইয়ে রই না। তারপরও জিগাইলাম যদি জোগাড় হরিয়ে হালাও তাহলে দেখি একটু। তো হ্যাঁ তো কিছু হর নিজের তাই বলে জোটে না। আর আল্লাহ তো মোরে এমন দেওয়া এখন দেছে যে আর ঠেললিয়া হন নামাইতে পারি না। বেটা অন্তত মিনিমাম 2-3 ডজন সম্বন্ধ আইসে, একটা আর 2টা না। আরে আইসকে হ্যাঁ করতে আরো না, যার টাহা আছে দুর্নীতি তার ব্যাপার আছে, বুঝছো? ওই কথাটা বুঝিস। টাহা লইয়ে বাড়ি যেয়ে ঘুমাইতেন না ঘুমাই থাকবি কিছু নেই, ক্যালোরি সরি না, বোঝো না? আর ক সামরা দোতরা দেশে বেটা, সামরা দোতরা দেশে থেকে এইছে বেটা, মনটা ঠিকই এখন পর্যন্ত আছে। একটু সইতে পারলাম না, এর মধ্যে চিত্তরা এই বলটি খালি 3টা। আরে বাবা যান দি যান, এখন যান, এখন যান, কথা বাড়াইয়েন না। ওনার মন আমরা দোতরা দিয়েছে, 18 বছরই মাইয়ে ঘরে এবার দেখবো মানে মনও দোতরা দেয় না কেমনি। ভালার নিজে পারি না, নিজের করি গুলোই খাইতে এ আইসে বাহি একটা ঝামেলা লই। আজ যদি সমবায় হয়েছে থাবড়াইতাম কানে কানে আইসে। আর মুরব্বী মানুষ তো কিছু কওয়া যায় না, কেননা মরে থাবড়ায় সবাই মিললে। সেমরিটার বাবই খাইয়ে দিলে যা, মানে বাবের চাইতে ভঙ্গিটাই বেশি।
হ্যালো জানু, জানু কেমন আছো জানু? তুমি জানো না, তুমি কালকে রাত্রে ছবি পাঠাইছো না, আমার সারা রাত্রে এক ফোঁটা ঘুম হয় নাই, মনটা খালি আনসান 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 করে। তুমি এত দুষ্ট, ওরে দুষ্ট, আমি এইরকম মাইয়া মানুষ আর জীবনে দেই নাই তোমার মতো। আচ্ছা জানো, তোমার একটা ছবি পাঠাইছিলাম, আমার দেখছো ওইটা? ওইটা আমার বয়স যে সময় 12 বছর, ওই সময় তোলা। তুমি যে এত হাসাও, তোমার মতো হাসান আমার জীবনে কেউ হাসাইতে পারে না। মেয়ে মানুষ এত দুষ্ট হয় আমি তো আগে জানতাম না। ঠিক আছে, রাখি, পরে কথা বলি। আমাদের পাড়ার একজন গণ্যমান্য লোক আসছে তো, পরে না, এখন দরকার নেই ওটা রাতে। মুই আগেই জানতাম যে তোর চরিত্রে সমস্যা আছে। তুমি চ্যালেঞ্জ লইছো, ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ লইছি। শোনো, একটা পুরুষ পোলা যদি চ্যালেঞ্জ লয়, তাই দুনিয়াটারে চিতই পিঠার মতো উল্টে লাইতে পারে, বুঝো না? হয় আর একটা কাম হয়, এই দেশের যত রারি বিধবা আছে না, সবাই উল্টাই পড়লে সবাই প্রেম করে। এখন মনে করো এই পকেটে 50 মাইয়া, এই পকেটে 50 মাইয়া, কার ফোন যে কোন সময় রিসিভ করে এই তো কইতে পারি না। আবার অন্য আরেকটা টেনশনে আছি যে কারে অ্যাকসেপ্ট করবো, কারে ছাড়িয়ে দেবো, কেডা আবার বড়দোয়া দিয়ে বই থাকে। যাই হোক, যাবা কই? এই 50টা 100টা কম হয়ে গেছে না, আর তোর তো দরকার 50,000। তুই না মোর চোখের সামনে কোনোদিন আসবি না, ফালতু কথা কস। আগুন জ্বালাইয়া দিছি রাবণের পুরীতে, জ্বলিয়া সব ছারখার হয়ে যাইতে আছে। ও টিস 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 টিস। কালু চাচা, ও কালু চাচা, কালু চাচা ঘরে? কেডা? ও সুমি, তুমি? হয়, আব্বাই তো ঘরে না, কি কইবেন মোর লাক্ষণ? আব্বাই এলে আমি আব্বার লাগ কমনি। তোমার লাগে যে কি কমু, কালু কাকার দরকার আছিল। কে আব্বারে কি দরকার? আসলে কি যে কমু, সব কথা তো সবাইদের কওয়া যায় না। ওই তোমার বিয়ের ব্যাপারে কালু চাচা এমন লাগে একটু আলোচনা করছিল, তাই কালু কাকার সাথে একটু আলাপ করতে আইছিলাম। বিয়া? কি কোন আপনি? মোর বিয়া আর মুই জানি না। আরে হ, কালু কাকা আমার কইছে, বাবা আমার মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখো। তাই আমি কালু কাকার কথা মতো একটা ভালো পাত্র বিছড়িয়ে আনছি। পাত্রটা অনেক সুন্দর, আল্লাহর রহমতে ওই জায়গায় তোমার বিয়ে হইলে তুমি রাজরানী হয়ে থাকতে পারবা, অনেক শান্তিতে থাকতে পারবা। এই ব্যাপারে কালু চাচার সাথে কথা বলতে আইছিলাম। যেহেতু কালু চাচা ঘরে নাই, আসলে বইলো আমার লাগে দেখা করতে কইব। ওরে ভাদর বরা ভিলের মাঝে সারা ভিটের পর, হিজল গাছ ভিজেছে জলে, বৃষ্টি ঝড় ঝড়। ওই পানসি নৌকায় খাটায়ে পাল, কত মাঝি মাল্লা গায়ে ভাটিয়াল গো। হিজল ফুলের গন্ধে মাতাল, হিজল ফুলের গন্ধে মাতাল, উদাসী উতাল হাওয়া, নয়নে ছাড়ে না আজও পথ যাওয়া, আমার মনে মেনেছে। কি অবস্থা মহারাজা? আর আপনার চ্যালেঞ্জের কি খবর? চ্যালেঞ্জের খবর? চ্যালেঞ্জ তো ওপেন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যেটা লইছি ওটা বরাবর চ্যালেঞ্জের গতিতে চলতে আছে, তোমার মাথা গামাইয়ে লাভ নাই। আমি কিন্তু আমার চ্যালেঞ্জ রাখছি, মানে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বউ বিয়ে, বউ মাইয়ে যুবুর ডাঙ্গর হইছো, বিয়ে তো লাগবি, বউ। আর সব থেকে বড় কথা, আমার জামাই কিন্তু অনেক টাকা পয়সা আছে। আপনার না টুটু কোম্পানির ম্যানেজার না। আমি আগে বুঝছি যে তুই জীবনে কোনো মানের লাগে বিয়ে করতে পারবি না। তোর যদি বিয়ে পাওয়া লাগে তাই তুই টাকা পয়সার লাগেই বিয়ে ববি, আর মানের লাগে ববি কেমনি? ধরো আমার মতো ছেলে তোরে নেবে না, তোরে এখন গছে না, বুঝো। এই অত্র অঞ্চলে একমাত্র ছেলে, সেটা হইলে আমি। এক কথায় ওয়াও। ওইসে তোমার এসব চাড়ামি বন্ধ ধরো, আর তোমার ওয়া ওয়া লইয়া তুমি থাকো, দেখি তুমি জীবনে কি করতে পারো। এই সেমরি আমার বিয়ের ভয় দেখায়,
জানি না জ্বরে কেউ বিয়ে করতে পারবে না। আর এই ওই যে দেবো আমি এত টাকা পয়সা আমার গেছে, আমার টাকা পয়সা খাইয়া আসলে এই মাইয়েগুলোর চরিত্রই আমি বুঝি না। প্রেম করে একজনের লাগে, বিয়ে বয় আর একজনের লাগে, মাঝখানে যে আর একজনের এত পয়সা পাতি খায় এর প্রতি একটু সিম্প্রীতি কাজ করে না। নেমক্ষর আর মাথায় হরুক ঠাডা। ওমা মাগো, বউ ক কি কইবি ক? এই দেই বুলাইলি কথা কও না কা কি? আমি বিয়ে করবো মাগো। বিয়া করবি? বিয়া করবি মুখ দিয়া কইলে কি হইয়া যায়? হ্যাঁ, বিয়ার একটা পরিস্থিতির ব্যাপার আছে না? বাদ দেন দিয়ে আপনার পুরুস্তুতি মরুস্তুতি, অত কিছুর দরকার নাই। আমি বিয়ে করবো, লাশ শরম জীবনে বহুত করছি মাগো, আর লাশ শরমের মাথা খাইছি। আপনার কইছি বিয়ে করবো, আমি বিয়ে করবো, শেষ। বিয়া করবি ভালো কথা, মোর মাথায় তো কিছু ধরতে আছে না, মুই কি দিয়া কি করমু। আমার যে বিয়ে করাই লাগবে বিষয়টা এরকম না আমাগো। এটা মাইয়ে যে ঘরে আনমু, আমি যে একটা বউ ওই এইটার লেগে যে আমি আমার মন আনসার আনসান করে এরকম ধরনের কোনো বিষয় না। আমি সুমিরে ভালোবাসি, সুমির লগে আমার লগে একটা সম্পর্ক চলে, কিন্তু সুমিরে অন্য জায়গায় বিয়ার একটা বন্ধ ব্যবস্থা করছে। আমার মাথা খারাপ মাগো। আমি যদি সুমিরে আমি নাই পাই, তোমার ফলার এখন বাজে গাছের লাগে জ্বলে। কি কইছো? ফাইনাল কইছো কি তুই? যাক কইছি। খবরদার খবরদার, এই সমস্ত অলক্ষণে মরণের কথা মোর মোর দ্বারে বইয়া কবি না। এই এই জগৎ জুড়ে মোর কি কেউ আছে? মোর এই এক পোলা ছাড়া। তুই যদি জগতে না থাকো, মুই থাইকে হর মুকি, মুই রাজি। খুশি হইলাম মাগো, খুশি হইলাম। আপনি এজাজতটা দিয়েছেন না, আপনার এজাজত পাইছি। কীভাবে ফিরান লাগে এটা আমি ভালোই বুঝি। আপনি এখন ঘরে যান। মাথা গরম করিয়া তেমন কিছু করিস না বাজান, বিপদে ফেলাইস না মোরে। সমীরি মাথা ঠান্ডা হর। যান মা, ঘরে যান। এমনি সমীরি যদি না পাই, বলদ গরু ফিরেই হওয়াই এলাম, আমার গার রাগ কেউ টের পায় না এখন পর্যন্ত। ভাবি, ও মতিনের মা ভাবি। কেডা? আমি ভাবি, একটু সামনে আন। আসসালামু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘরে যাই বসেন। না ভাবি, ঘরে যাওনি, সময় নেই, একটু তাড়াহুড়োর মধ্যে আছি। ওই মতিন কই? ঘরেই আছে। তোর একটু বলান দেন, এই একলা কি কই? মতিন, মতিন, এই দেখ তো তোর চাচা কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছো কেমন? হ্যাঁ আসি ভালো, আল্লাহ রাখছি। কি খবর? হো, তোর তো দায়িত্ব দিলাম, তাই হ্যাঁ তো তুই আর পারো না জোগাড় হতে, যা হইছে। এখন এই মাইয়ে তো জোগাড় হয়ে গেছে, আর বিয়ের ডেটও পড়িয়ে গেছে, বুঝছো তো। বিয়ে হইলে বৃহস্পতিবার, আর ওই বউ হলে যাই ভাবি শুক্রবার। হলে শুক্রবার কিন্তু জুম্মার নামাজের পরে অবশ্যই কিন্তু আপনি আমার বাড়ি থাকবেন বউভাতের অনুষ্ঠানে। আর বরযাত্রীতে বাজান, তোমার কিন্তু যাইতেই হবে বৃহস্পতিবার, বরযাত্রীতে যাবা। তুমি বরযাত্রীতে যাবা না, হলে কিন্তু তুমি বিয়েই করবো না। কই যাবো 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 না যাবো। এই এই তাই তো ভালোই হয়েছে। হ্যাঁ তাই কাকু, মাইয়া কোথা? মাইয়া কমের তুই ক? মেয়ে যে পাশের গ্রামের কালু চাচার মেয়ে সুমি। এটা সুমি। আচ্ছা ঠিক আছে, যান আপনারা, বিয়ে থাকবো মানে যান। ভাবি তাহলে কথা ওইটাই কিন্তু ফাইনাল। তা ঠিক আছে, চলি। আসসালামু আলাইকুম। লা ওই ওই বেরিয়ে যাম। না গো, আইজ হইলে রবিবার না? হ্যাঁ। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বৃহস্পতিবার দিন বিয়ে হইলে আমার হাতে আছে 4 দিন। 4 দিনও নাই, 3 দিন ধরা লাগবে।
কার বিয়ে কেডা খায় যাইতেস। করবি কি তুই? কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছি, আমি এত কিছু জানা লাগবে না। জানি 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 ভালো নাই, ভালো থাকার কথাও না। চ্যালেঞ্জ লইছো ভালো থাকার লাগিয়া। আচ্ছা তুমি একটা সত্য কথা কই দি, ওই বুড়িয়ে বেড়ার লাগে তোমার বিয়ে ঠিক হয়েছে, ওই বুড়িয়ে বেড়ার লাগে তুমি ভালো থাকবা কো? যাও আর ওই সুখী হই আর যাও, এত কিছু আমার জানা লাগবে না। তুমি তো আমার লাগে চ্যালেঞ্জ লইছো, আমিও চ্যালেঞ্জ লইছি, কিন্তু চ্যালেঞ্জ লইয়ে যে তুমি একটা ভালো জায়গায় যাইতে আমি খুশি হইতাম, কিন্তু ওই ভালো জায়গায় তো যাইতে পারলাম না। তোমার কি মনে হয় আমি চ্যালেঞ্জ লইয়া অন্য মাইয়াগুলোকে যোগাযোগ করি বা অন্য জায়গায় বিয়ে করতে চাই? জীবনেও না। সেদিনকে দেখছো না কোলার ভিতরে ওই এক মাইয়ের লোক কথা কইছে, আসলে আমি কোনো মাইয়ের লোক কথা কইনি, তোমার চেতানের লেগে কইছি, যাতে তোমার গায়ে অনেক রাগ ওঠে। সত্যি কথা বলতে কি জানো, তুমিও আমার ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না। লও আমার লগে, কমে তোমার লগে অনেক দূরে চলে যাবো, কাজী অফিসে যাই দুজনের বিয়ে করবো। যাবা না আমার লাগে? বিয়ের পর আবার আমার লাগে ঝগড়াঝাড়ি করবা না? ঝগড়া করলে পিডিএম উকায় দাম, ওদিকে চাওয়া লাগবে না। বিয়ে করে আইলে কি ঠেললে হালাইতে পারবে? বুড়ো রাত দিয়ে আগে বাঁচা লাগবে। আও